মিটিজোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায়ের আসল পরিচয় জানার জন্য কলকাতায় চলে গেছে, যে বাড়িতেও আশ্রয় পেয়েছে সেই বাড়ির বড় বউ আর বড় ছেলে। শুভর সাথে দেখা করেছে, অনির্বাণের বন্ধু সে। ওদের মনে একটা সন্দেহ হয়েছে যে অনামিকা নিশ্চয়ই অনির্বাণকে চেনে, না হলে যেভাবে ও রিয়্যাক্ট করছিল, ভয় পেয়েছিল, অনির্বাণের জন্যই হয়তো লুকিয়ে আছে, ওর মুখোমুখি হতে চায় না, হয়তো ওকেও মারতে চেয়েছিল। শুভ সব ঘটনাগুলো শুনে অবাক হয়ে গেছে। ওর যে পুলিশ অফিসার বন্ধুর সাথে দেখা করতে গেছিলো অনির্বাণ, তার কাছে একটা ছবি পাঠিয়ে দিল রায়ের, যেটা এরা তুলে রেখেছিল। উনি কনফার্ম করেছেন যে অনির্বাণ এই মহিলারই খোঁজ করতে এসেছিল। ওরা জানতে পেরে গেল অনামিকা আসলে রায়পূর্ণা মুখার্জি, যে কিনা অনির্বাণের স্ত্রী, যার সাথে ডিভোর্স চলছে কোর্টে। এবার কি করে ওরা দুজনকে মুখোমুখি দাঁড় করাবে সেই নিয়ে প্ল্যান করছে। শুভকে বলেছে সাহায্য করতে হবে, বলেছে অনির্বাণকে আর অনামিকাকে মুখোমুখি একটা জায়গায় দাঁড় করিয়ে দিলে কেমন হয়, দেখা যাক ওরা একে অপরকে চিনতে পারে কি না। শুভ বলেছে আচ্ছা ঠিক আছে, অনির্বাণকে ফোন করেছে, বলেছে যে তোকে ইনভাইট করেছে, আমরা যে বাড়িতে গেছিলাম সেইখানে ওনাদের বিবাহবার্ষিকী, বলছে যে দেখ আমি তো ওদেরকে চিনি না, আমার একটু অস্বস্তি হচ্ছে, যাব কি না কোনো ঠিক নেই। বললো তুই একটু দেখ না, ওনাদের ভালো লাগবে, ওনারা কত আপন করে নিয়েছেন তোকে। অনির্বাণও চিন্তা করছে। দেখেছিলাম অনির্বাণ রাতেরবেলা যেন স্বপ্ন দেখছে, ভোর হয়ে গেছে, রায়ের দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো মনে পড়ছে, পর্দা সরিয়ে দিচ্ছে, ওর মুখে রোদ পড়ছে, ও আবার চাদর গায়ে দিচ্ছে, রায় এসে ওকে পালক দিয়ে সুড়সুড়ি দিচ্ছে, ওর ঘুম ভাঙানোর নানান রকমভাবে চেষ্টা করছে। অনির্বাণ কিছুতেই উঠবে না, শেষে ও রায়কে জড়িয়ে ধরেছে, ধরে বলছে আমি কিছুতেই উঠবো না, তুমি এরকম বদমাইশি করছো তো, দেখো এবার তোমার কি করি। ও অবচেতনে বালিশটাকেই জাপটে ধরেছে, ভেবেছে ওটা রায়। ঘুম যখন ভেঙেছে দেখেছে ওটা রায় তো না, একটা বালিশ। কেঁদে ফেলেছে, রায় তুমি কোথায়, তুমি ফিরে এসো, কেন তুমি চলে এলে, তুমি আমার কাছে ফিরে এসো, আমি তোমায় খুব ভালোবাসি। অনির্বাণের মাও ছেলেকে দেখে কষ্টই পাচ্ছে, যে রায়কে এত ভালোবাসে সে কেন তাহলে কষ্ট দেয়। দেখেছিলাম এরা সকলে বাড়ি ফিরে এসছে, অনামিকার কাছে গেছে, অনামিকাকে বলেছে ওদের মা বাবার বিবাহবার্ষিকী পালন করা হবে, সেই জন্য একটা ছোট্ট অনুষ্ঠান করবে। ও শুনেই অবাক, ও কারো সামনে আসতে চায় না, যদি কেউ ওকে নিয়ে আলাপ আলোচনা করে তখন ওরা বলেছে তোমার কোনো চিন্তা নেই, তুমি যাদেরকে চেনো, যাদেরকে তুমি আগে কথা বলে দিয়েছো, তুমি কে পরিচয় হয়ে গেছে, তারা তোমাকে এই নিয়ে কোনো কথা শোনাবে না, তুমি কেন চিন্তা করছো, ও আসবে না, ঘরের কোণে পড়ে থাকবে। বলছি এটা কখনো হয়, তুমি সবসময় কেন নিজেকে আড়াল করে রাখতে চাও। তারপর ওরা সকলে বলল যে কলকাতায় যাও, আমাদের এখানে তো ভালো জামা কাপড় পাওয়া যায় না, মা বাবার জন্য কিনে আনো। ছোটো বউ বলছে তার স্বামীকে তুমি তাহলে টাকাটা দিও, বলছে অমনি না, আগে মা বাবার জামা কাপড় কেনো, তারপর তোমাদের যা খুশি কিনবে। দুই বউ মিলে কি আনন্দ কলকাতায় যাবে। ওরা বলল যে তাহলে আমরা অনামিকাকে নিয়ে যাই, দুই ছেলের কাজ আছে, যাবে না। রাই মনে মনে ভাবছে আমি যদি সব ব্যাপারে না বলি তখন ওরা সন্দেহ করবে, ভাববে আমি ইচ্ছে করে নিজেকে আড়াল করে রেখেছি। তাই ও যেতে রাজি হলো, খুব খুশি, পরের দিন কলকাতা যাবে। এদিকে দেখেছি স্রোতের রেজাল্ট বেরিয়ে গেছে, সার্থক এমনভাবে উপস্থাপনা করেছে, ভূমিকা করেছে যেন স্রোত খারাপ পরীক্ষা দিয়েছে, ওর রেজাল্ট খারাপ হয়ে গেছে, পাস করেনি। ও ভাবছে যে আমার সব বিফল হয়ে গেল, যে বাবা আর দিদিভাই আশা করেছিল আমি ডাক্তার হব, আমি ভেবেছিলাম ডাক্তার হয়ে একটা অ্যাডভার্টাইজ করব কাগজে, তারপর দিদিভাইয়ের খোঁজ করব, সেটা আমার আর হয়ে উঠলো না। কান্নাকাটি করছে। তখন সার্থক বলছে তুমি অ্যাডভার্টাইজ কী করবে বলো, আমি তোমায় সাহায্য করব। তারপর ওর বাবা জানতে চেয়েছে রেজাল্ট কী হয়েছে, বলল যে আমি যাই বলি না কেন স্রোতের কি একটা কনফিডেন্স নেই, ও কীরকম পরীক্ষা দিয়েছে না দিয়েছে ও জানে না। তখন বলছে এত তুই কেন ভূমিকা করছিস, বল ওর রেজাল্ট কেমন হয়েছে, ফার্স্ট ক্লাস পেয়েছে তো।
স্রোত বলছে আমি কি পাস করিনি? বলছে সার্থক তুমি ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছো। অবাক হয়ে গেছে ওর শ্বশুরমশাই। বলছে আমার মা এত ভালো রেজাল্ট করেছে, আমি জানতাম ও কখনো খারাপ করতে পারে না। স্রোত তাও কান্নাকাটি করছে, ভেঙে পড়েছে। কাকে ও এত সুখবরটা দেবে? দিদিভাই নেই, বাবা চলে গেছে, তাহলে কার সাথে শেয়ার করবে? জড়িয়ে ধরেছে সার্থক ওকে, ওর শ্বশুরমশাই ওকে অনেক ভালোবাসে, দুজনে মিলে ওকে সান্ত্বনা দিচ্ছে। এদিকে ও বলছে আমি ব্যাঙ্গালোর চলে যাব, সেখানে গিয়ে এমডি করব। সার্থক বলল কেন? বলল কেন? যে স্যার আপনার সাথে তো আমার ডিল হয়েছিল, তাহলে সুবিধে হবে, আমি ওখানে চলে যাব। সার্থক ভাবছে নিজের জালেই নিজে ধরা পড়ে গেছে। ও যে ওকে ভালোবাসে সেই কথা বলছে না, ডিলের বিয়ে যেন এটা, কিছু বলছে না। ওরা একসাথে খেতে বসেছে, ওকে যেতে দিতে চায় না। ও নানান রকম অজুহাত দিচ্ছে, বলছে ওখানে গেলে সুযোগ সুবিধে বেশি পাবে। তখন শ্বশুরমশাই বলছে কেন, তুই তো এখানেই এতদিন পড়াশুনো করলি, এখানকার প্রফেসররা পড়ালো, সবাই কি খারাপ? বলছে খারাপ বলছি না, তাও ওখানে অনেক অপরচুনিটি আছে, তাই আমি ব্যাঙ্গালোর যেতে চাই। সার্থক বলছে তুমি কেন আটকাচ্ছ? বলছে আমি আটকাচ্ছি, আমি আলোচনা করছি। পিসিমণিও বলছে যে এই রকম অবস্থায় তুমি কেন চলে যেতে চাইছো? তোমার দিদি মিসিং, কোথায় গেল? বাড়ির সকলে কিছু মনে করবে তুমি চলে গেলে। তখন স্রোত বলল সবাই ঠিকই ভাববে আমি স্বার্থপর, কিন্তু আমি এই শহরটাতে আর থাকতে পারছি না। দিদিভাইকে যেন শহরটা গিলে খেয়েছে, আমি তাই এখান থেকে পালিয়ে যেতে চাই। কী করবে ও বুঝতে পারছে না। এদিকে দেখেছি সকাল হয়েছে, রাইয়ের সাথে বেরিয়ে এসছে দুই বউ। রায়ের সেই চেনা শহর, স্রোতকে নিয়ে এসছিল ওখানে শপিং করতে, সমস্ত মনে পড়ছে। এসছিল অনির্বাণ, স্রোত রাগ করছিল কেন ওকে আনা হয়েছে। সার্থক এসে উপস্থিত হয়েছিল, ওরই জামা কাপড় আংটি সব কিনবে। স্রোত রাগ দেখাচ্ছিল, তাহলে আমায় কেন ডাকলি? দুজনে এমন তুমুল ঝগড়া করে, লোক জড়ো হয়ে যায়। ওরা ভাবছে এই রে আবার ধুন্ধুমার কাণ্ড হবে। সেই সবগুলো মনে করে ও হাসছে। ওদিকে ওই বাড়ির বড় বউয়ের পাড়ার, বাপের বাড়ির পাড়ার লোক এসছে, তার সাথে দেখা করছে। তারপর বলছে যে অনামিকা তোমার কি হলো, তুমি কি ভাবছো? বলছে না, বলছে এই জায়গাটা কি তোমার চেনা চেনা লাগছে, একটুখানি ঘুরে দেখবে? বলছে না বৌদি চলো কেনাকাটি করে নিই, আবার তো ফিরে যেতে হবে। বললো হ্যাঁ তাই চলো, তারপর নয় আমরা ঘুরবো। ওরা ওখানে চলে গেল। এদিকে দেখেছি অনির্বাণ অফিস থেকে ফিরেছে, মুখটা হাসি খুশি। ওর মা বলছে যে কী ব্যাপার, তোমাকে আজকে ফ্রেশ দেখাচ্ছে। কিছু বলছে না। তখন বলছে যে খাবারটা গরম করতে বলি। বলছে মা তুমি এখনও খাওনি? বললো না, তোমার জন্য আমি অপেক্ষা করছি। বলছে ঠিক আছে খাবারটা গরম করতে বলো। তখন বলছে যে কতদিন পর অনি তোমার মুখে এরকম কথা শুনলাম, একসাথে আমরা দুজন খাবো। বলল যে তুমি রায়ের কোনো খোঁজ পেলে? যেই রায়কে তুমি এত ভালোবাসতে, আর তাকে তুমি এত সন্দেহ করো, কেন করো? নিজে কষ্ট পাচ্ছ, এটা আমার ভালো লাগছে না। তুমি নিজের সিদ্ধান্তে অটল থাকো, কেন দুরকমভাবে নিজেকে প্রকাশ করছো? ভালোবাসা থাকলে ভালোই বাসো, ওকে কষ্ট দিচ্ছ, এটা আমার ভালো লাগছে না। আমি যেমন রায়কে কোনো দিন পছন্দ করিনি, আজও করি না, তাই আমার জায়গায় আমি ঠিক আছি। তুমি বরং একটা ডাক্তার দেখাও, তোমার চিকিৎসার প্রয়োজন। অনির্বাণ বলল যে এই কথাটা শুভর যে পুলিশ অফিসার রিলেটিভ আছে উনিও বলেছেন। দেখো আমি ডাক্তার তখনই দেখাবো রায় যদি আমার কাছে ফিরে আসে। আমাকে কার কাছে প্রমাণ করতে হবে বলো? রায় তো নেই, তাহলে আমি কি করব বলো? তখন ওরা খাওয়া দাওয়া করছে। এবার ওর মা বলছে কালকে একটু গাড়িটা দেবে অনি, আমি শপিং করতে যাব। বলছে কোথায়? সাউথ সিটি মলে? বললো হ্যাঁ। তখন বললো ঠিক আছে মা, আমি তোমাকে নিয়ে যাবো। বলছে কি হলো অনি, কতদিন পর তুমি বললে, আমার এত ভালো লাগছে, সেই আগের অনিকে দেখতে পাচ্ছি। দেখো তুমি তো অনেক খুঁজেছো রায়কে, কিন্তু খুঁজে পাচ্ছ না। পুলিশও তদন্ত করছে, কিন্তু যা বুঝছি ও হয়তো আর নেই। বলছে না মা, ও নিশ্চয়ই বেঁচে আছে, আমি একবার জানতে পারি, তারপর আর আমি সব ছেড়ে দেবো। বলছে দেখো তুমি তোমার জীবনে মুভ অন করো, এগিয়ে যাও, কি হবে সেই এক জীবনে পড়ে থেকে? রাই হয়তো ইচ্ছে করেই হারিয়ে গেছে, ও আসতে চাইছে না সামনে। এদিকে ওর মনে একটা অদ্ভুত রকম আশা কাজ করছে। ও শুভকে কথা দেয়নি যে ওদের আত্মীয়দের বাড়িতে যাবে, বলেছে আমি তোকে জানাবো আমার
কাজ দেখে তারপর শুভ আবার ফোন করেছে, তুই আসছিস তো? ও তখন বলল হ্যাঁ আসছি। ওর মনে পড়েছে যে ওখানে যেন রায়ের হাতের রান্নার স্বাদ পেয়েছে, রায়ের উপস্থিতি টের পেয়েছে। রায় কি ওখানে আছে, লুকিয়ে আছে নাকি, আমার সামনে আসতে চায় না? মনে মনে একটা ওর অদ্ভুত ফিলিংস হচ্ছে। ও তাই শুভকে বলে দিয়েছে যাবে। এইবারে ওদের কী প্ল্যান, ওরা কি করবে সেটা জানে না রায়। রায় তো লুকিয়ে বসে আছে, অনির্বাণকে সামনাসামনি দেখলে রিয়্যাক্ট করবে। রায় বলেছে কোনো লোকের সামনে ও বেরোবে না, রান্নাঘরে তো কাউকে না কাউকে থাকতে হবে, ও রান্নাঘরেই থাকবে। ছোটো বউ বলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে কারোর সামনে যেতে হবে না, তুমি রান্নাঘরেই থেকো, আমরাও সাথে থাকবো, তুমি চিন্তা করো না। এইরকম কথাবার্তা ওদের মধ্যে হয়ে গেছে। একমাত্র বাড়ির বড় ছেলে বড় বউ এই প্ল্যানটা করেছে, আর সম্ভবত বাড়ির কেউ জানে না। ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে অনির্বাণকে ডেকেছে, সেটাও রাই জানে না। জানলে পরে হয়তো ওখান থেকেও পাততাড়ি গুটিয়ে পালিয়ে যেত। এদিকে ছোটো বোনের রেজাল্ট কী হলো সেই নিয়েও ও চিন্তিত। নিশ্চয়ই ভালো করেছে, কেমন আছে, নাকি দিদিভাইকে হারিয়ে গেছে বলে কেঁদে কেটে অস্থির হচ্ছে, রেজাল্ট খারাপ হয়ে গেল, ইচ্ছে করছে জানার, পারছে না। আবার সেই কলকাতা শহরে এসছে, আসতে চায়নি প্রথমে, তারপর ভেবেছিল এত বড় শহর, কে আমাকে চিনবে, কোন দোকানে আমি গেলাম সেখানে আমাকে যে চিনেই ফেলবে লোকজন, তার তো কোনো মানে নেই। এই ভরসায়ও গেছে ওদের সাথে। এবার কি কলকাতা শহরেই ওর সাথে অনির্বাণের দেখা হয়ে যাবে? দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ওদিকে বোন তো কেঁদে কেটে অস্থির, পরিবারের লোকজন তারাও খুঁজে পাচ্ছে না, পুলিশ খোঁজাখুঁজি শুরু করেছে, কী হবে দেখবো আমরা। কেমন লাগছে নতুন নতুন আপডেট মিটিছোড়ার, অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।